আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আজ আমি হাওরের কালীবাউস মাছের একটা কারি রান্না করব। শিমের বিচি দিয়ে সেই রান্নাটা হবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন রান্না করতে। চলুন তাহলে জেনে নিই কী কী লাগবে। 2 চা চামচ আদা রসুন বাটা, 3 চা চামচ পেঁয়াজ বাটা, একটা কালীবাউস মাছ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। আমি এই মাছটা শিমের বিচি আর টমেটো দিয়ে রান্না করব। এখানে 4টা টমেটো আর শিমের বিচি নিয়েছি। প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন অল্প লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিব। তারপর আমি হালকা করে ভেজে নিব মাছটাকে। এই মাছটা সিলেট থেকে আনা হয়েছে, সিলেটের হাওরের মাছ। খুবই স্বাদ লেগেছিল এই মাছটা খেতে। অনেকগুলোই মাছ এনেছে, আমি শিম বিচি দিয়ে একটা রান্না করেছি। বিসমিল্লাহ। সেই তেলে একটা এলাচ, একটা লবঙ্গ আর 1 টুকরা দারচিনি দিয়ে ফোড়ন দিব। ফোড়ন দেওয়া হয়ে গেলে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ভুনবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। উপরে তেলটা চলে আসলে আমার কষানো শেষ হয়ে যাবে। আমি নেক্সট পর্যায়ে চলে যাব। এখন দিয়ে দিলাম লবণটা। দিয়ে দিব টমেটোটা এমনভাবে ভুনবো যেন এটা মেশ হয়ে যায়। ভিডিও দেখার শুরুতেই বেল বাটনটি চেপে রাখবেন, যেন আমি যে ভিডিওগুলো পাঠাই সেগুলো সবার আগে আপনার ওখানে চলে যায় আর আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। একেবারেই নরম হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে মেশ হয়ে যাবে। মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভুনতে থাকবো। মশলার সাথে কিন্তু চিনিটাও দিয়ে দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। প্লিজ ভিউয়ার্সরা, আপনারা যদি আমাকে অল্প অল্প করে সাপোর্ট করে যান তাহলে আমার চ্যানেলটা সামনে আলোর মুখ দেখবে, নয়তো এভাবেই থুবড়ে মুচড়ে পড়ে থাকবে। আশা করি আপনারা আমাকে ফলো, লাইক, কমেন্টস করে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন। একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। উপরে তেল উঠে এসেছে। এখন আমি শিমের বিচিগুলো দিয়ে দিব এবং কষাতে থাকব শিমের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে একটু পানি দিয়ে দিব যেন নিচে লেগে না যায়। নেড়ে চেড়ে দিব, আবার ঢেকে দিব শিমের বিচিটা হালকা সিদ্ধ হওয়ার জন্য। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন।
আর আমি 1 কাপ পানি ব্যবহার করেছি আমার এই মাছের কারিতে। আমি বাকি পানিটাও এখন দিয়ে দিব। রান্নার ভিডিও তৈরি করা অনেক কষ্টের ব্যাপার, তাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে ফলো, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। শেয়ার করবেন অবশ্যই সবার কাছে। পানিটায় বলক উঠে এসেছে, আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। হালকা করে নেড়ে চেড়ে মাছটা সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি ঢেকে দিব। বেশি নাড়াচাড়া করব না। এ পর্যায়ে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। হাঁড়িটা ধরে নেড়ে দিব যেন নিচে না লেগে যায় মাছটা। সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা হচ্ছে কারির একটা সুন্দর মজার স্মেল আসার জন্য ব্যবহার করা হয়। এটা তো আপনারা সবাই জানেন। ঢেকে আর 2 থেকে 5 মিনিট আমি হালকা আঁচে রান্না করব। আমার মাছ রান্না শেষ। আমি এখন চুলাটা নিভিয়ে দিব। খেয়াল করবেন আমার কারির শিমের বিচিগুলো কিন্তু আস্ত আস্তই রয়েছে, গলে যায়নি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটাই স্বাদ ছিল। মাছটা খুবই স্বাদের ছিল। হাওরের বলেই হয়তো এতটা স্বাদ ছিল। শিমের বিচি দিয়ে দারুণ একটা মাছের কারি। আশা করি আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো, লাইক, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা পুরনো তারা অবশ্যই সাপোর্ট করে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে নিয়ে। কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেল থেকে ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমাকে অনুপ্রেরণা যোগায় এবং আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।